এবার আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের মধ্যে বানু ইসরাইলের ঘটনা যত বিস্তারিত আছে আর কোথাও নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যখন মুসার কওম বানু ইসরাইল মুসাকে বলল, এ মুসা, কোথায় নিয়ে আসলে? মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। আমি মুসাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, পাথর থেকে 12টা ঝর্ণা বের হলো। বলেন আল্লাহু আকবার। 12টা কেন? আল্লাহ কোরআনে বলছেন 12টা। 12টা কেন? ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের সম্মানে 12টা ঝর্ণা। তো মরুভূমিতে খাবারের ব্যবস্থা নাই, রাস্তা পার সমুদ্র পার হওয়ার সময় যা খাবার নিয়ে আসছিল শেষ হয়ে গেছে। খাবার কোত্থেকে আসবে? আল্লাহ বললেন, ঠিক আছে, টেনশন নাই, আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি, মান্না এবং সালোয়া। মুফাসসিরিনে কেরাম লিখছেন, মান্না সালোয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি মূল্য বর্তমান বাজার দর অনুযায়ী 5 লক্ষ টাকা কেজি। 1 কেজি মাশরুমের দাম। পৃথিবীর সবচেয়ে দামি এবং উন্নত মাশরুম। আর কোয়েল পাখিও জাতি, এক প্রকার পাখি যারা আকাশ থেকে উড়ে আসতো, জান্নাত থেকে উড়ে আসতো, গাছে বসতো, সকালবেলা ধরে জবাই করে ওই মাশরুমের সাথে মুফাসসিরিনে কেরাম লিখছেন গাছে ঝুলন্ত আকারে থাকতো, অথবা তাদের বাড়ির চালে বরফের বৃষ্টির মতো মাশরুম পড়ে থাকতো। এই মান্না এবং সালোয়া আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। এই যে তাদের উপর আল্লাহ পর পর কতগুলো দয়া করলেন। এক, আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। তাদের জন্য মরুভূমিতে পানির ব্যবস্থা করে দিলেন, মরুভূমিতে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিলেন। এবার এই বানু ইসরাইলের পাল্টা উত্তর ব্যবহার দেখেন আল্লাহর সাথে। আল্লাহ করলেন এগুলো, এবার বানু ইসরাইলের ব্যবহার আল্লাহর সাথে, যা আল্লাহ নিজে কোরআনে বলছেন। কি ব্যবহার? ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে পাঠালেন তার ইবাদতের জন্য তুর পাহাড়ে 40 রাত, 40 দিন। মূসা আলাইহিস সালাম যেই 40 দিন তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করেছেন, ওই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। যুলহজ মাসের প্রথম 10 দিনে কি হয়? আরাফার সিয়াম, হজ, কুরবানি। ওই যুলহজের প্রথম 10 দিন মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ে কাটানো 40 দিনের শেষ 10 দিন। এই 40 দিনের মধ্যেই বানু ইসরাইলেরা বাছুরের পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ফাত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছো। অনেক বড় অপরাধ, শিরক। 2, তারা কি করলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দূর পাহাড় থেকে তাওরাত নিয়ে এসে বানু ইসরাইলকে বললেন, এই যে তাওরাত আল্লাহর কিতাব, মানো। তখন বানু ইসরাইল বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান, এই কিতাব ততক্ষণ পর্যন্ত মানব না যতক্ষণ না আমরা নিজে চোখে তোমার আল্লাহকে না দেখছি। বলে নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় তোমরা আল্লাহকে আর কি দেখবে যে তোমাদের ছেলে সন্তানদের যে জবাই করত, ওই ফেরাউনকে আল্লাহ তোমাদের চোখের সামনে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। এর চেয়ে তোমরা আল্লাহকে চোখের সামনে আর কি দেখবে যে তোমাদের জন্য আল্লাহ পাথর থেকে ঝর্ণা বের করে দিয়েছে, তোমাদের জন্য আল্লাহ জান্নাত থেকে দৈনিক খাবার পাঠাচ্ছে। তারপরও বলো, মুসা, তোমার তাওরাতে ঈমান আনবো না যতক্ষণ না আল্লাহকে না দেখবো। আর কি করলো? তারা বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা মিম্মা তুখরিজুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার মান্নার সালোয়া আমাদের ভালো লাগে না। বলে নাউজুবিল্লাহ। মুসা, তোমার আল্লাহকে বলো, তুমি যদি সত্য নবী হও, তোমার আল্লাহ যদি সত্য নবী হয়, তাহলে মরুভূমির মধ্যে থেকেই শশা বের করে দিক, গাজর বের করে দিক, পেঁয়াজ বের করে দিক, রসুন বের করে দিক, ডাল বের করে দিক, মরুভূমির মধ্যে থেকে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে, যখন তোমাদের চাল, ডাল, পেঁয়াজ, রসুনের দরকার, এই মরুভূমি পার হলে যেই ভূমি তোমাদের বাপ দাদাদের ভূমি, আল আরদুল মুকাদ্দাসাহ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন, ওই যে পবিত্র ভূমি দেখা যায়, যুদ্ধ করে বিজয় করো। ওই পবিত্র ভূমিতে এখন আমালেকা গোত্র বসবাস করছে।
এখান থেকে যুদ্ধ করে গিয়ে বিজয় করো। যখন যুদ্ধের আদেশ হলো তখন বানু ইসরাইল উত্তরে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, যুদ্ধ যেই দিন শেষ হবে সেই দিন আমাদের ডাকিও। বলেন নাউজুবিল্লাহ। কি ব্যবহার এই কওমের! এদের ব্যবহার দেখে মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। বলেন, আল্লাহ আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া এদের দায়িত্ব নিতে পারবো না। তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, যে সিনাই মরুভূমির মধ্যে তোমরা 40 বছর পাগলের মতো ঘুরতে থাকবে। এই ঘুরতে ঘুরতেই মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরাইলকে বলছে, যা ভুল হওয়ার হয়েছে চলো তওবা ইস্তেগফার করে যুদ্ধ করি। ঠিক আছে, তওবা ইস্তেগফার করে যুদ্ধ করতে গেল। আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম দখল করবে। যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা, শুক্রবার দোয়া কবুল হয় দুইটার সময়, এক যখন থেকে নিয়ে আজান থেকে নিয়ে ইকামতের মধ্যবর্তী, আর এক আসরের সময়। সূর্য ডুবে গেলেই শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। ফলত ইউশা বিন নুন, আজকে যদি আপনি সূর্যকে থামিয়ে দেন তাহলে আমরা যুদ্ধ সম্পূর্ণ করে জেরুজালেম বিজয় করতে পারবো। আল্লাহ আজকের জন্য আপনি সূর্য থামিয়ে দেন, না হলে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আবার রবিবারের আগে যুদ্ধ শুরু করতে পারবো না, সেই রবিবারে জেরুজালেম বিজয় করতে পারবো কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস এবং বুখারীতেও এসেছে, যে পৃথিবীতে মাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা ইউশা বিন নুনের জেরুজালেম বিজয় করতে দেওয়ার জন্য। কোন মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক ঘন্টা, কোন মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক দিন সূর্য যেখানে ওখানে স্থির দাঁড়িয়েছিল। বলেন আল্লাহু আকবার। জেরুজালেম বিজয় হয়ে গেল। এতগুলো অপরাধ করার পর এই বানু ইসরাইলকে আল্লাহ জেরুজালেম বিজয় করতে দিলেন, কিন্তু তাদেরকে ছোট্ট একটা আদেশ দিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে ঠিক আছে, এত অপরাধ করার পর যখন জেরুজালেমে ঢুকছো একটা কাজ করবা, মাথাটা রাখবা নত, আর মুখে আল্লাহর জিকির থাকবে এইভাবে যে হিত্তাতুন। হিব্রু হিত্তাতুনের আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাথা নত করে জেরুজালেমে ঢুকবা আর মুখে বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেহেতু আগে অনেক অপরাধ করেছো, আস্তাগফিরুল্লাহ বলবা আর শহরে প্রবেশ করবা। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে, জানো বানু ইসরাইল কি করেছিল? আমার এই আদেশের বিরোধিতা করতে গিয়ে মাথা এরকম উঁচু করে পিছনটা আগে দিয়ে আর মুখে হিত্তাতুনের পরিবর্তে হিনতাতুন, গমের দানা গমের দানা গমের দানা, আস্তাগফিরুল্লাহ বলবো না, গমের দানা গমের দানা গমের দানা বলতে বলতে মাথা উঁচু করে পিছন আগে দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই বানু ইসরাইলের আর একটা ঘটনা বলে এই পর্ব শেষ, তাহলে আপনি বুঝবেন আমাদের সাথে ওদের মিল কি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সেই যুগের কোরআন জাবুর। তো মাছেরা তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে জমা হয়ে যেত শনিবারের দিন। আল্লাহ বললেন, শনিবারের দিন তোমরা মাছ ধরবে না, কেননা এই মাছগুলো আমার বাণী, আমার কোরআন, আমার জাবুর শোনার জন্য আসে। বানু ইসরাইলরা কি করলো? শনিবারের দিন যে মাছগুলো তেলাওয়াত শুনতে এসেছে ওগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে দিল, ধরলো না, যে মাছগুলো আটকা থেকে গেল। শনিবার পার হয়ে যখন রবিবার হলো তখন ওই মাছগুলোই যেগুলো জাবুর শুনতে এসেছিল, কোরআন শুনতে এসেছিল, ওই মাছগুলোকে যে আটকে রেখেছিল এরা বেড়া দিয়ে বানা দিয়ে, রবিবারের দিন ওই মাছগুলোকে ধরে নিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আদেশের সাথে কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকাবাজি। আল্লাহ বললেন ঠিক আছে, এদের একদলকে আমি বানর বানিয়ে দিলাম। এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে। বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে। তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল, আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ইসলাম বলছে সম্পূর্ণ উল্টাটা। ইসলাম কি বলছে? যে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনোদিন কোনো মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায় তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না, গরু বানাবে না, মহিষ বানাবে না, কেন ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না। মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে, তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা অস্বাভাবিক কিছু নয়। বানু ইসরাইলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন, আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন। এটা হাদিসে এসেছে, বানু ইসরাইলের সাথে যা হয়েছে এই উম্মতের সাথেও তাই হবে। এবার আসেন আলোচনার সারমর্ম।
তাহলে এই গেল নবীর সন্তানদের অবস্থা। কোথায় ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, কোথায় ইসহাক, কোথায় ইয়াকুব, আর কোথায় ইউসুফ, আর কোথায় 300 বছর পর তাদেরই সন্তানেরা বলছে আল্লাহকে না দেখলে আল্লাহকে মানব না। বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। বাছুরের পূজা করছে। আল্লাহ যখন শহরে ঢুকতে বলছে জিকির পাল্টিয়ে দিচ্ছে। যখন মাছ ধরতে নিষেধ করছে ধোঁকাবাজি দিয়ে মাছ ধরছে। তাদেরই সন্তান, ব্লাডলি কানেক্টেড, রক্ত সম্পর্কিত সন্তান। তাহলে একটা জাতির উত্থান, একটা জাতির পতন। ওই জাতির সাথে বানু ইসরাইলের সাথে আমরা যে মিলব, আমরা যে এই যুগের বানু ইসরাইল, আজ 5000 বছর পর আমরা মুসলিম উম্মাহ, আমরা যে এই যুগের বানু ইসরাইল, এই কথা আমি বানিয়ে বলছি না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাতাসলুকান্না আও লাতারকাবুন্না, আমার উম্মত অচিরেই অবশ্যই প্রত্যেক ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে, প্রত্যেক ওই গর্তে প্রবেশ করবে যেই গর্তে বানু ইসরাইল প্রবেশ করেছে। এমন কি এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায় ওইভাবে মিলে যাবে। এক বিঘত আর এক বিঘতের সাথে যেভাবে মিলে যায় কোনো পার্থক্য নাই। আমার উম্মত বানু ইসরাইলের সাথে ওইভাবে মিলে যাবে। এক পাটের জুতা আর এক পাটের জুতার মধ্যে যেমন কোনো পার্থক্য নাই। বানু ইসরাইল যা হয়ে গেছিল আমার উম্মত তাই হয়ে যাবে। এমনকি বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানু ইসরাইলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে, আমার উম্মতেরও কোনো না কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যে এই যুগের বানু ইসরাইল, এ কথা আমি বানিয়ে বলছি না ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে আমরা বানু ইসরাইল হব। কিন্তু আমি এটা অনুভব করেছি, বের করেছি এইভাবে। কিভাবে? এত লম্বা কথা কেন কোরআনে বানু ইসরাইলের? বেরে নেই ধরতো না। কি দরকার এত লম্বা? আর কোন জাতির এত লম্বা ঘটনা আল্লাহ, যতগুলো ঘটনা আজ এখানে বললাম সবগুলো ঘটনা আল্লাহ কোরআনে বলেছে। এত কেন দরকার বানু ইসরাইল এত লম্বা ঘটনা বলার কোরআন মাজিদে? কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষর দামি। তাহলে কেন বলেছে আল্লাহ? আল্লাহ জানেন যে উম্মত এই কিতাব পড়বে ওই উম্মত একদিন বানু ইসরাইল হয়ে যাবে। অতএব বানু ইসরাইলের ঘটনাগুলো কোরআনে দিয়ে রাখো। কোনোদিন যদি এই ঘটনাগুলো দেখে এরা শিখে আর সংশোধন হয়, তাহলে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। যেটা আমি আপনাদের সামনে করতেছি, যে কোরআনে আল্লাহ বানু ইসরাইলের বর্ণনা দিয়েছে, আমিও তুলে ধরলাম। এবার আপনাকে দেখাবো আমরা কিভাবে বানু ইসরাইল। চলেন এবার দেখি আমরা কিভাবে বানু ইসরাইল। এবার আমাদের অতীত গৌরব দেখেন। আমরা বানু ইসরাইলের দুই তিনটা বৈশিষ্ট্য হুবহু এখন সবচেয়ে বেশি ওর মধ্যে পড়ে গেছে। বানু ইসরাইলের এই পুরো ঘটনার সারমর্ম হচ্ছে, তারা ধোঁকা দিত আল্লাহর সাথে, তারা মুনাফিকি করত আল্লাহর রাসূলের সাথে, তারা শঠতা করত, মিথ্যা কথা বলতো। মিথ্যা, ধোঁকা, শঠতা, মুনাফিকি, এই কয়েকটা বৈশিষ্ট্য তাদের রক্তের মধ্যে মিশে গেছিল, যা তারা প্রতি সেকেন্ডে মুসা আলাইহিস সালামের সাথে করত। মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছিল এদের ধোঁকায়, এদের শঠতায়, এদের মুনাফিকিতে। এবার আসেন আমাদের মুসলমানদের অবস্থা, যে আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি ইসলাম মানে বাহ্যিক সালাত, সিয়াম, হজ, যাকাত। বাহ্যিক ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করলেই আমি মুসলমান। কিন্তু আমি সালাত পড়েও, সিয়াম রেখেও, হজ করেও আমি যে প্রতিনিয়ত মানুষকে ধোঁকা দিচ্ছি, প্রতিনিয়ত মানুষের সাথে মিথ্যা বলছি, প্রতিনিয়ত অন্যের সম্পদ ভক্ষণ করছি, প্রতিনিয়ত মানুষের সাথে মুনাফিকি করছি, ধোঁকাবাজি করছি, এটা কিন্তু আমরা কখনো গণায় ধরি না, কখনোই আনি না। অথচ ইসলাম এটাই। ইসলামের মূল সারমর্ম হচ্ছে আল আদালাহ, ন্যায় পরায়ণতা। ইসলামের মূল সারমর্ম হচ্ছে আস-সাদাকাহ, সত্যবাদিতা। ন্যায় পরায়ণতা কি আমরা জানিও না, বুঝিও না যে ন্যায় পরায়ণতা কি। আপনাকে তার আগে একটু শক্ত করে বলি ন্যায় পরায়ণতা বোঝানোর জন্য। মনে করেন আজ বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে গেল, আজ বাংলাদেশের সব মা এবং বোন পর্দাশীলা হয়ে গেল। তো এখন বাংলাদেশ যেভাবে চলছে, সবাই নামাজি, সবাই পর্দাশীলা, তো আপনি কি এই দেশকে ইসলামী দেশ বলবেন? অনেকেই বলবে যে হ্যাঁ, এটা তো ইসলামী দেশ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, সবাই পর্দা করে। আমি বলবো জি না, আপনি বুঝেননি যে ইসলাম কাকে বলে এবং ইসলাম কি, ইসলামী রাষ্ট্র মানে কি, আর ইসলাম মানে কি। এই দেশ তখনই ইসলামী দেশ হতে পারবে, পৃথিবীর যে কোনো মুসলিম দেশ
তখনই ইসলামী রাষ্ট্র হতে পারবে যখন তার প্রত্যেক নাগরিকের সাথে ন্যায় পরায়ণতা করতে পারবে। একজন নাগরিকও কোনো কারণে কারো দ্বারা চুল পরিমাণ অত্যাচারিত হবে না, নির্যাতিত হবে না, ধোকায় পড়বে না, তখন হচ্ছে ওটা ইসলামী দেশ। ইসলাম মানে বাহ্যিক সালাত, বাহ্যিক সিয়াম, বাহ্যিক হজ নয়। এই জিনিসটা আমরা বুঝি না দেখেই আমাদের দেশের হাজারো শত লাখো মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, দুর্নীতি করে, ধোঁকা দিয়ে, মিথ্যা বলে টাকা ইনকাম করে চলে গেছে হজ করতে। তাহলে ও যে মিথ্যা বলে, দুর্নীতি করে, ধোঁকা দিয়ে টাকা ইনকাম করলো, আবার ওই টাকা দিয়ে হজ করতে চলে গেল, তাহলে এই ধোঁকাটাও কাকে দিতে চাচ্ছে? এ তো বানু ইসরাইল। ওই যুগের বানু ইসরাইল যা করতো, ওই যে বেড়া দিয়ে বানা দিয়ে ঘিরে রেখে পরের দিন সকালবেলা ধরে নিয়েছে। ধোঁকা, ধোঁকাবাজ, মিথ্যুক। এরা তো ধোঁকাবাজ, মিথ্যুক। তাহলে এরা তো এই যুগের বানু ইসরাইল, এরা তো জানেই না যে ন্যায় পরায়ণতা কি। আপনাকে বুঝায় ন্যায় পরায়ণতা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শহীদ হওয়ার কথা বলেছেন, ইসলামে অগ্রিম জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কোনো ইবাদতের এবং আমলের কমতি ছিল না, আর কোনো বড় গুনাহ ছিল না যে তাকে মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামাজিও ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেনামাজিও ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দানশীল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ঘটনা আপনারা জানেন, যে তাবুকের যুদ্ধে তার পুরো অর্ধেক সম্পত্তি নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর আজকে আমরা যে প্রোগ্রাম আয়োজন করছি, এই প্রোগ্রাম হচ্ছে অত্র অঞ্চলের প্রত্যেক মুসলমানের সন্তানকে মসজিদে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য। কোরআন শিখবে মক্তবে, দিন শিখবে মক্তবে, সালাত, সিয়াম এবং মৌলিক আদব কায়দা শিখবে মক্তবে। বর্তমান ধ্বংসাত্মক শিক্ষা সিলেবাসে স্কুলে যাওয়ার আগেই। অতএব এই উন্নত মানের কাজে আপনাদেরকেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গিয়ে আসা উচিত। আমার বক্তব্য চলতে থাকবে, বক্তব্য সামনের দিকে আগাতে থাকবে। যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে, যদি আপনারা শান্তি মতো বসে থাকেন, তাহলে আমি একটু সময় নিয়ে আলোচনা করতে চাই। কোনো সমস্যা? তাড়াহুড়া করে আলোচনা শেষ না করে একটু সময় নিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে যেতে চাই। অতএব উঠে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে বসে থাকেন। আর এর মধ্যেই যারা দায়িত্বশীল আছে তারা আপনাদের মধ্যে যাচ্ছে, তাদের জন্য আপনারা, আপনাদের সন্তানেরা কোরআন শিখবে, এই লক্ষ্যে তাদের হাতে ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য 5 টাকা, 10 টাকা, কেউ যদি মনে করেন যে বাকি থাকলেন পকেটে টাকা রেখে, তাহলে এটাকে মনে করতে হবে অশুভ লক্ষণ আপনার জন্য, যে আপনি নিজে হতভাগা, দুর্ভাগা, যে এত বড় মজলিসে উপস্থিত থেকেও আপনার অন্তর এতটুকু নরম হলো না যে আপনি, আপনার সন্তানেরা কোরআন শিখবে মসজিদের মক্তবে, তার জন্য আপনি কিছু সহযোগিতা করবেন। বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম গেছেন অর্ধেক রাস্তা পায়ে হেঁটে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ? তিনি কি সালাত আদায় করতেন না? তিনি কি দান করতেন না? তিনি কি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন না? সবই করতেন। তাহলে অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন কেন? অর্ধেক রাস্তা পায়ে হেঁটে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চেয়েছেন ইসলাম মানে শুধু সালাত সিয়াম নয়। ইসলাম মানে আমি ওমর, আমি শাসক, আমার শাসন চলা অবস্থায় আমার একটা চাকর, আমার একটা গোলামও যেন বলতে না পারে কিয়ামতের মাঠে যে আমি ওমর ন্যায় পরায়ণতা করিনি। যদি আমার একটা গোলামও বলে বসে যে ওমর তার শাসনকালে ন্যায় পরায়ণতা করেনি, তাহলে আমি ওমর ইসলামী শাসন চালাতে পারিনি। আমাকে পদত্যাগ পত্র দিতে হবে, পদত্যাগ দিয়ে বিদায় নিতে হবে। শুধু ন্যায় পরায়ণতা ঠিক রাখতে অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটেছেন। আপনি বলবেন এটা তো গেল তাদের বিষয়, আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা কি?
আপনাদের মধ্যে ন্যায়পরায়ণতা দেখাচ্ছি। এত মানুষ এখানে উপস্থিত আছেন, সবাইকে লক্ষ্য করে জিজ্ঞেস করতেছি, আপনি নামাজি, আপনি হাজি, আপনি দানবীর, মসজিদ কমিটির সভাপতি, জালসার অতিথি, আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনি যদি আপনার বোনের সম্পত্তি, আপনার বোন তার বাপের সম্পত্তিতে যে ভাগ পাবে, এই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করেছেন, এই সম্পত্তি বুঝিয়ে দিলেও দেরিতে বুঝিয়ে দিয়েছেন, সম্পত্তি দেরিতে বুঝিয়ে দিলেও আপনি ভালো জায়গায় বোনকে সম্পত্তি দেননি, ভালোটা আপনি নিয়েছেন, পচাটা অচলটা বোনকে দিয়েছেন, আপনি নামাজি হলেও, আপনি হাজি হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে। এর নাম ইসলাম, এর নাম ন্যায়পরায়ণতা। আপনি অসৎ, অন্যায়পরায়ণ, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেননা ইসলাম ন্যায়পরায়ণ দিন। এই দিনের যিনি রব প্রতিপালক উনি ন্যায়পরায়ণ, এই দিনের যিনি নবী তিনি ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া। শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের রব হিসেবে বলছি, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। কেমন ভাবে হারাম করে নিয়েছি জানো? দুনিয়ার মানুষে মানুষে অন্যায় অবিচার করলে আমি তো মিটাবই, পশুতে পশুতে যদি অন্যায় অবিচার করে তো কিয়ামতের মাঠে পৃথিবীর কোথাও যদি মানুষ সামাজিক বিচারে, মেম্বার চেয়ারম্যানের দরবারে, এমপির দরবারে, জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেউ যদি তার অধিকার না পায়, কেউ যদি ন্যায়পরায়ণতা না পায়, আর ওই মজলুম ব্যক্তিকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যদি ন্যায়পরায়ণতা না করে দিতে পারি, ন্যায় বিচার না করে দিতে পারি, তাহলে আমি রব হিসেবে একজন মিথ্যুক রব। বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি, আমার প্রত্যেক দাস দাসী এবং বান্দাকে, আমার প্রত্যেক সৃষ্টি জীবকে, প্রত্যেক পশু, প্রত্যেক পাখিকে তাদের ন্যূনতম অধিকার কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া। চুল পরিমাণ যদি কেউ মাজলুম হয়ে থাকে তাহলে ওর হকটা আদায় করে নিয়ে দেওয়া, এটা আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দায়িত্ব, এবং আমি এটা পালন করবই করবই করবই। এখন কেউ যদি বিশাল নামাজ নিয়ে উপস্থিত হয় যে আমি তাহাজ্জুদ গুজার, কেউ 10টা হজ 50টা উমরা নিয়ে উপস্থিত হয়েছে, হাজি উমরাকারী, কিন্তু আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ যদি আজকে ওর হজ দেখে, ওর উমরা দেখে, ওর দান দেখে, ওর সালাত দেখে তার একটা বান্দার উপর জুলুম করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাবিতে মিথ্যুক বলে গণ্য হবেন। এই জন্য আল্লাহ তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত দেখবেন না, আগে দেখবেন আমার এই বান্দাটা মাজলুম। দুনিয়ার জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কেউ তাকে ন্যায় বিচার দিতে পারেনি। আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ ন্যায় বিচার বুঝিয়ে দিব। এর নাম ইসলাম। ইসলামে ন্যায়পরায়ণতা এত গুরুত্বপূর্ণ, এত ভয়ঙ্কর, এত জরুরি, এটার নাম হচ্ছে ইসলাম, যে ন্যায়পরায়ণতা কি জিনিস। এবার আপনি এবং আমি যাচাই করতে পারি যে আমাদের 24 ঘন্টা কিভাবে যাচ্ছে। আমি আমার বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণ আচরণ করি কিনা, আমার স্ত্রীর সাথে আমি ন্যায়পরায়ণতা রক্ষা করি কিনা। আমার স্ত্রীর কারণে কিয়ামতের মাঠে আমার জান্নাত আটকে যেতে পারে শুধু ন্যায়পরায়ণতার অভাবে। সালাত, সিয়াম আল্লাহ মাফ করে দিবে, হজ আল্লাহ মাফ করে দিবে, ন্যায়পরায়ণতার ত্রুটি ঘটলে আল্লাহ মাফ করবে না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ না করে। আমি প্রতিবেশীর প্রতি ন্যায়পরায়ণতা করতে পারছি কিনা, আমার ভাইয়ের প্রতি ন্যায়পরায়ণতা করতে পারছি কিনা, এটা হচ্ছে আসল ইসলাম, এটা হচ্ছে প্রকৃত ইসলাম, যেটার উপর বানু ইসরায়েলেরা টিকে থাকতে পারেনি, ন্যায়পরায়ণতার মাপকাঠি থেকে নিচে নেমে গেছে। আর আমরা মুসলমানেরা একদম অতল গহব্বরে চলে গেছি ন্যায়পরায়ণতা থেকে। ন্যায়পরায়ণতার দিকে আজকের ইউরোপ, আজকের আমেরিকা আমাদের চেয়ে ভালো। কি বুঝলেন? ন্যায়পরায়ণতা বাস্তবায়নে আজকের ইউরোপ, আজকের আমেরিকা আমাদের চাইতে ভালো। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় মুসলমানদের যে সমস্যা, যেই সমস্যার কারণে তারা বানু ইসরাইল, যেই সমস্যার কারণে তারা আজকে মাজলুম, সেটা হচ্ছে সাদাকাহ, সত্যবাদিতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই সত্যবাদী, নবী হওয়ার আগে থেকেই আমানতদার, এবং 40 বছর যাবৎ মানুষ প্রমাণ করতে পারেনি যে তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেছেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত, কিন্তু আমরা 24 ঘন্টা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কাছে সবচেয়ে সহজ পাপ, সবচেয়ে সহজ গুনাহ হচ্ছে মিথ্যা।
আপনি দেখেন মিথ্যা বলতে আমরা কতটা সিদ্ধহস্ত হয়েছি যে আমরা মক্কার কাফের মুশরিকদেরকে অতিক্রম করে চলে গেছি। একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। আগের 10, 12, 15 বছর যতদিন ছিল ততদিন তিনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। খন্দকের যুদ্ধে 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনা ঘেরাও করে আল্লাহর নবীকে হত্যা করবেন, মদিনাকে ধ্বংস করবেন। এই আবু সুফিয়ান তার কাফের অবস্থায়, তার মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে রোমান সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান বলো, মক্কার কোরাইশদের তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে আমাকে সংবাদ দাও। 5 থেকে 7টা প্রশ্ন করেছে হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান তার কাফের মুশরিক অবস্থায় তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছে। আবু সুফিয়ান বলছে, আমি যদি মিথ্যা বলতে লজ্জা না পেতাম তাহলে আজকে এই দিনে মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা বলতাম, কিন্তু আমি মিথ্যা বলতে লজ্জা পাই, এই জন্য আমি আজকে এই হেরাক্লিয়াসের দরবারে আমার চিরশত্রু যাকে হত্যা করা আমার টার্গেট সেই মুহাম্মাদের বিরুদ্ধে আজকে আমি মিথ্যা বললাম না, বলতে পারিনি, কেননা আমি মিথ্যা বলতে লজ্জা পাই। আবু সুফিয়ান কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলতে লজ্জা পাই। আর আমাদের একজনকে আপনি খুঁজে দেন যে মিথ্যা না বলে ইনকাম করছে, যে মিথ্যা না বলে রুজি ইনকাম করছে। একজন মুসলমান খুঁজে দেন, একজন মুসলমান খুঁজে দেন যে তার জীবনে ন্যায়পরায়ণ। আপনারা এই হাদিস বহু শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দিবেন। 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। আজীব, কত বড় বড় ইবাদত তারপরে আছে, সবার আগে ন্যায়পরায়ণকে দিয়ে রেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে হাদিস যখন পড়েছি কোনোদিন এটার অর্থ বুঝতাম না, যখন ইউরোপ ঘুরে আসলাম তখন দেখলাম বাপরে বাপ, এটাই তো ইসলাম, ন্যায়পরায়ণতাই তো ইসলাম, ন্যায়পরায়ণতাই তো ইসলাম। একজন ওসি প্রমাণ করুক, একজন এসপি প্রমাণ করুক, একজন মন্ত্রী প্রমাণ করুক, একজন এমপি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান প্রমাণ করুক সে হাজি, সে নামাজি, সে সিয়াম পালনকারী, সে ইফতারকারী, কিন্তু সে একজন ওসি হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ বলুক দাঁড়িয়ে যে আমি ওসি হিসেবে আজ শতভাগ ন্যায়পরায়ণ। এসপি দাঁড়িয়ে বলুক আমি আজ এসপি হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ, দাঁড়িয়ে বলুক। একজন মেম্বার চেয়ারম্যান দাঁড়িয়ে বলুক যে আমি মেম্বার চেয়ারম্যান হিসেবে শতভাগ ন্যায়পরায়ণ। এরা যত সালাত আদায় করুক, যত হজ করুক, যত সিয়াম পালন করুক, এরা কেউই প্রকৃত ইসলাম বুঝে না এবং মানে না। প্রকৃত ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতা, প্রকৃত ইসলাম হচ্ছে সততা, যা আমরাও মানুষকে বুঝাতে ব্যর্থ হয়েছি, মুসলমানেরাও বুঝতে ব্যর্থ হয়েছে। মুসলমানেরা যে বানু ইসরাইলের মতো ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকাটা কি জানেন? সকাল সন্ধ্যে সুদ খেয়ে, সকাল সন্ধ্যে ঘুষ খেয়ে, সকাল সন্ধ্যে মিথ্যা বলে, 24 ঘন্টা মিথ্যা বলে, অন্যায় করে, জুলুম করে যে ইনকাম করছি, এই ইনকাম দিয়ে আমি আবার সালাত আদায় করে দেখাচ্ছি আমি কত ভালো মানুষ। এটাই হচ্ছে ধোঁকা, নিজেকে ধোঁকা, আল্লাহকে ধোঁকা, মানুষকে ধোঁকা দেওয়া। আমি আবার অন্যায় করে, অন্যায়পরায়ণ, অসৎ, দায়িত্বশীল হয়ে আমি আবার হজ করে দেখাচ্ছি আমি কত বড় হাজি। এটাই ধোঁকা। এই ধোঁকা আল্লাহর সাথে, এই ধোঁকা মানুষের সাথে। ওই বানু ইসরাইল যেমন ধোঁকাবাজ মিথ্যুক ছিল, আজকের যুগের মুসলমান বানু ইসরাইলেরাও রক্তের মধ্যে ধোঁকা এবং মিথ্যা মিশে গেছে। কেন? মুসলমানেরা বুঝতেই পারেনি যে দিন ইসলাম কি। সম্মানিত উপস্থিতি, আমাদের যুগের মুসলমানদের এই অবস্থা দেখে আল্লামা ইকবাল তার এক কবিতার মধ্যে বলে গেছেন, উনিও ইউরোপ সফর করেছিলেন, ইউরোপ সফর করে দেখেছেন ওদের মধ্যে আর আজকের যুগের মুসলমানদের মধ্যে পার্থক্য কি। মুসলমানেরা ইসলাম আল্লাহর মনোনীত দিন, এদের এত অসহায় অবস্থা কেন, এরকম মাজলুম কেন, গোলাম কেন, দাস কেন? তখন তিনি লিখেছেন, সবক ফিরসে পড় সদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, সব আছে, সামনে রমজান আসছে, সবাই সিয়াম পালন করবা, কিন্তু তোমাদের মধ্যে নাই কি? আজ থেকে একটু বলো যে মরা পর্যন্ত আর মিথ্যা বলবো না, সত্য বলাটা শেখো। আজ থেকে একটু বলো যে এরপর থেকে
চুল পরিমাণ অন্যায় করব না, ন্যায় পরায়ণ থাকবো। স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ, বাপ মায়ের প্রতি ন্যায় পরায়ণ, অধস্তন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীর প্রতি ন্যায় পরায়ণ, প্রতিবেশীর প্রতি ন্যায় পরায়ণ, বোনের প্রতি ন্যায় পরায়ণ। কে বোনের প্রতি ন্যায় পরায়ণ? বাপ মরার পরে যত দ্রুত ভাই জমি নিয়েছে, অত দ্রুত যেই মানের জমি নিয়েছে ওই মানের জমি পরিপূর্ণরূপে চুল পরিমাণ 19-20 না করে বোনকে যে জমি দিয়ে দিয়েছে ও ন্যায় পরায়ণ। ওর সালাত সিয়ামে যদি ত্রুটিও থাকে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ও ন্যায় পরায়ণ, ও সৎ। এরকম যদি সব মুসলমান হয়ে যায় তো আল্লামা ইকবাল বলছে, তোমরা যদি সব মুসলমান এরকম হয়ে যাও তাহলে আল্লাহ একদিন তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মুসলমানদের দ্বিতীয় সমস্যা, যেটার কারণে মুসলমানরা আজ গোলাম দাস। দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নাই। 1 নম্বর সমস্যা বললাম কি, এরা বানু ইসরাইল হয়ে গেছে, সত্য বলে না, ধোকা দেয়, মিথ্যা বলে, হারাম খায়, অন্যায় অসৎ আচরণ করে, দেশের প্রধান থেকে নিয়ে দেশের নিম্ন লেভেল পর্যন্ত সব মানুষই প্রার্থীকে বলেছে আপনাকে ভোট দিব, আর টাকা নিয়ে নিয়েছে, ভোটও দিতে যায়নি, দিলে আবার অন্যজনকে দিয়েছে। মানে প্রত্যেক সেকেন্ডে মিথ্যা, প্রতি সেকেন্ডে। আমি হতবাক হই, কেমনে এত মিথ্যে বলে, কেমনে এত অসৎ অন্যায় পরায়ণ আচরণ করে আমরা দাবি করি যে আমরা মুসলমান, কেমনে? আর কেমনে আমরা দাবি করি যে আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবে? দিবেন না। আমাদের স্বভাব চরিত্র যতদিন এরকম থাকবে ততদিন আল্লাহ আমাদেরকে গোলামি থেকে মুক্তি দিবেন না। সম্মানিত উপস্থিতি, চলেন দ্বিতীয় কারণে মুসলমানেরা গোলাম, সেটি হচ্ছে শিক্ষা। আজ সমগ্র পৃথিবীতে যারা পৃথিবীর শাসক, তারা শিক্ষা জ্ঞানে গুণে আমাদের চাইতে 500 বছর এগিয়ে আছে। আমেরিকা এবং ইউরোপ মুসলিম বিশ্বের চাইতে জ্ঞানে 500 বছর এগিয়ে আছে। আর আজকের যুগের যারা ইহুদি, তারা চায় না যে মুসলমানের সন্তানেরা কিছু শিখুক, কিছু পড়ুক, কিছু মানুষ হোক। না, তারা চায় এই মুসলমানেরা আর এই খ্রিস্টানেরা মদ, জুয়া, নারী ইত্যাদি নিয়ে ব্যস্ত থাক। আর দেখবেন মুসলমানের সন্তানেরা তাই নিয়ে ব্যস্ত আছে। কেউ ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ জুয়া, কেউ ক্রিকেট, কেউ ফুটবলের জুয়া, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আর এখন তো যা টুকটাক শিক্ষা ছিল সেটিকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেন এই জাতি স্বাধীন হওয়া তো বহু দূরের কথা, আরও যেন গোলাম হয়ে যায় 10, 15, 20 বছর পর। এই গোলামের আলামতটা পাবেন কোথায়? গোলামের আলামত পাবেন মুসলিম বিশ্ব, তৃতীয় বিশ্বের দেশগুলো। তারা মনে করছে উন্নতি মানে রাস্তাঘাট। আমি আপনাকে বলি, আজকে আড্ডার সকল রাস্তাঘাট, নেয়ামতপুর, গোমস্তাপুরের সকল রাস্তাঘাট যদি স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়া হয়, আর এই উপস্থিত যত মানুষ আছে এদেরকে যদি কিছু শিখানো না হয়, তাহলে গোমস্তাপুরে, নিয়ামতপুরে কাল মেডিকেল ক্লিনিক করা হলে ডাক্তারি করার মতো একটা লোক এই এলাকায় পাওয়া যাবে না। ইন্ডিয়া থেকে ভাড়া করে নিয়ে আসতে হবে ডাক্তার। তাহলে আড্ডার লোক কি করবে? আড্ডার লোক ওই ক্লিনিকে ঝাড়ু দিবে, আর পিয়ন, ঝাড়ুদার আর পিয়নের চাকরি করবে, লেবার আর মিস্ত্রির চাকরি করবে। কিন্তু রাস্তা স্বর্ণ দিয়ে বানানো আছে, তো স্বর্ণের রাস্তা দিয়ে কি করবে? যেমন আজ মসজিদ কমিটিগুলোর অবস্থা, যেটা আজকে আমাদের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য। মসজিদ কমিটি উন্নয়নের মিটিং দিলে এসি, উন্নয়নের মিটিং দিলেই টাইলস, উন্নয়নের মিটিং দিলেই ফ্যান, লাইট, উন্নয়নের মিটিং দিলেই দোতলা, 3 তলা। কিন্তু মসজিদের আশেপাশের সব শিশু, কিশোর, যুবক সবচেয়ে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোরে পরিপূর্ণ হয়ে গেল। তাদেরকে মসজিদে ডেকে যে 2টা দিন শিখাতে হবে, এটা নিয়ে মসজিদ কমিটির কোনো মিটিং নাই। এই জন্য আমি বলেছি যে ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, যে মসজিদ কমিটি তার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবে না। ও জানে না কেন এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী চাকচিক্কর, রংচং, আরামায়েশের জন্য প্রতিষ্ঠা করেননি। সাহাবীদেরকে দিন শিখাবেন, তারা ইবাদত করবে, দিন শিখবে, এই জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। মসজিদের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি দায়িত্ব হচ্ছে দিন শিক্ষা। বলতে 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 এই পর্যায় পর্যন্ত বলেছি। বগুড়ার দিকে কয়েকটা মসজিদে গেছিলাম, রাজশাহীর বাঘায় 9টা মসজিদে একদিন সফর করেছি, 9টার একটা তো মক্তব নাই, অথচ প্রত্যেকটা মসজিদে টাইলস আছে, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে। যদি বলি মক্তব নাই কেন, বলে টাকা পয়সার সমস্যা। তখন বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে আপনার মসজিদে মক্তব চালু করতে হবে এসি বিক্রি করে হলেও, আপনার মসজিদে মক্তব চালু করতে হবে মসজিদে টাইলস খুলে বাজারে বিক্রি করে হলেও,
আপনার মসজিদে মক্তব চালু করতে হবে, মসজিদের ফ্যান এবং লাইট বাজারে বিক্রি করে হলেও, তবুও মসজিদে মুসলমানের সন্তানের দ্বীনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম, আজ আমরা শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম, শিক্ষায় পিছিয়ে এই জন্যই গোলাম। সম্মানিত উপস্থিতি, মুসলমানেরা তৃতীয় আর একটা কারণে বর্তমান পৃথিবীতে গোলামির জীবন যাপন করছে। প্রথমে বলেছি সৎ নই, ন্যায়পরায়ণ নই, মিথ্যা বলি। তারপরে বলেছি শিক্ষা নাই, আমরা শিক্ষা নিয়ে গুরুত্ব দেই না, আমাদের দেশ দেয় না, রাষ্ট্র দেয় না। বড় বড় মধ্যপ্রাচ্যের দেশগুলো কোটি কোটি টাকা পর্যটন আর বিনোদনে শেষ করে দিচ্ছে, শিক্ষার কোনো গুরুত্ব নাই। মুসলমানদেরকে শিক্ষিত করে, জ্ঞানী করে, তাদেরকে স্বাধীন করো, এই বিষয়ে ফোকাস নাই, বরং পর্যটন আর বিনোদনে টাকা পয়সা নষ্ট করা হচ্ছে। আর যাদের কাছে অল্প টাকা আছে, এরা উন্নয়নের নামে কেউ রাস্তাঘাট বানিয়ে আর কেউ মসজিদে এসি আর ওই টাইলস লাগিয়ে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে। কারো কাছে শিক্ষার গুরুত্ব নাই। এই দিনটা শিক্ষার দিন, জ্ঞানের দিন। শিক্ষা এবং জ্ঞানে উন্নতি না হলে গোলামি থেকে মুক্তি মিলবে না। ৩, সুদী অর্থনীতি। মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে সুদী অর্থনীতি। সুদী অর্থনীতি শুধু মুসলমানকে গোলাম বানায়নি, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে